টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম দেখছেন শর্মিষ্ঠা সম্প্রীতির সঙ্গে আমি মঞ্জিরা নিউজ রুমে। এবার একটু দিল্লির দিকে নজর রাখতে হবে। নিট ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এবার পথে নেমেছে কংগ্রেসও। আমরা কি দেখছি, প্রধানমন্ত্রী বাসভবনের কাছে ধর্নায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিক্ষোভে সামিল অখিলেশ যাদব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জ্যোতির্ময়, তার সঙ্গে কথা বলবো। তবে বিক্ষোভ স্থলে গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ধর্না প্রত্যাহারের অনুরোধ জানান তিনি, যদিও ধর্না প্রত্যাহার করেননি রাহুলরা। Dharna to suspend this dharna, provided he was given an assurance that government was ready for a discussion in the parliament on the issue of NEET exam, the paper leakage, etc., all those issues related to this. So I told him, I said, okay, very humbly and very honestly, I told him, just give me some time. I'll have to do a small exercise for this. So I got in touch with the top leadership of the government, and then I was conveyed that on behalf of the government, I could assure Rahul Gandhi ji that government is ready to have a detailed discussion on NEET-related agitation. আমরা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর বক্তব্য শুনছিলাম। তিনি ধর্ণা প্রত্যাহারের আবেদন করেন, কিন্তু সেই ধর্ণা প্রত্যাহার করেননি রাহুল রায়ের। পরে বিক্ষোভ তুলতে অভিযানে দিল্লি পুলিশ। বিস্তারিত জানাবেন প্রতিনিধি জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি অবস্থা এখনো? দেখো, ঘন্টাখানেক পার হয়ে গিয়েছে। রাহুল গান্ধী তিনি ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে এবং অন্যান্য বিরোধী দলগুলির কাছে তিনি আবেদন করেছেন যে ছাত্রদের সমর্থনে পথে নামার। অর্থাৎ যে ধর্ণা অবস্থান রাহুল গান্ধী শুরু করেছেন, সেই ধর্ণা অবস্থান শুধুমাত্র বিচ্ছিন্ন একটি কর্মসূচি হিসেবে সীমাবদ্ধ যাতে না থাকে, অর্থাৎ সামগ্রিকভাবে সব দিকে যাতে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে, সেই বার্তাই তিনি দিয়েছেন। গতকাল দিল্লিতে আমরা যে ছবি দেখেছি, সেই ছবি কার্যত নজিরবিহীন ছবি, এবং সরকারকে সাময়িকভাবে কিছুটা চাপের মুখে অবশ্যই পড়তে হয়েছিল। তা একেবারে সংসদ ভবনের গেট বন্ধ করা থেকে শুরু করে স্বয়ংক্রিয় রাইফেল তাক করার ছবি, এই ছবিগুলোই সেই ইঙ্গিত দিয়েছে। আর এই লাইভ ছবি দেখতে পাচ্ছি দিল্লি পুলিশের যে অভিযান, যে বিক্ষোভ সরানোর কাজ, ধর্ণা সরানোর কাজ, সেখানে অখিলেশ যাদব তিনিও রয়েছেন, আমরা জানি সুপ্রিয়া সুলে তিনিও রয়েছেন, এবং দিল্লি পুলিশের সঙ্গে কথা বলছেন অখিলেশ যাদব। তাদেরকে আটক করা হচ্ছে। আমরা প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রাকেও দেখছি, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা তিনিও সামিল হয়েছিলেন, তাদেরকেও আটক করা হচ্ছে। এখনো পর্যন্ত সেই ছবি, লাইভ ভিজুয়াল আমরা দিল্লি থেকে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তাদের ধর্ণা প্রত্যাহারের জন্য আবেদন করে। তবে রাহুল গান্ধীরা তারা ধর্ণা প্রত্যাহার করতে চাননি। তারা বলছেন নিট ইস্যুতে সাধারণ মানুষ যাতে এই ছাত্রদের প্রতিবাদ আন্দোলনকে সমর্থন করে, বিক্ষিপ্ত কোনো আন্দোলন হিসেবে যাতে এটা না থেকে যায়। এরপরে দিল্লি পুলিশ অভিযান শুরু করে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অখিলেশ যাদব, তাকে আটক করা হলো। অখিলেশ যাদব তাকে আটক করা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী বাসভবনের কাছে এই ধর্ণা। নিট ইস্যুতে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আজ পথে নামে কংগ্রেস। সামিল অখিলেশ যাদব, সুপ্রিয়া সুলেরাও এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি অনুরোধ করলেও তারা ধর্ণা প্রত্যাহার করতে রাজি নন। তারপরে দিল্লি পুলিশের অভিযান শুরু হয়। প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা তাকে আটক করা হয়েছে, অখিলেশ যাদব তাকে আটক করা হয়েছে। সেই ভিজুয়াল আপনাদের সামনে দেখাচ্ছি আমরা। জ্যোতির্ময়, এই মুহূর্তে আমরা দেখলাম যে অখিলেশ যাদব তাকেও আটক করা হলো। তাহলে প্রতিবাদ আন্দোলন বা এই প্রধানমন্ত্রী বাসভবনের সামনে যে ধর্ণা চলছে, সেই ধর্ণায় কি ছাত্ররাই সামিল রয়েছেন এখনো অবধি, কি দেখছো? দেখো, শুধুমাত্র কিন্তু নেতারা নন, তার পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বিরোধী দলের কর্মী সমর্থকরা তারাও কিন্তু রাস্তায় ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছেন। অর্থাৎ যখন অখিলেশ যাদবকে আটক করা হচ্ছে, যখন রাহুল গান্ধীকে আটক করা হচ্ছে, যখন সুপ্রিয়া সুলের মতো এনসিপি নেত্রী তারা রাস্তায় রয়েছেন, সেই সময়তে তাদের কর্মীরাও দিল্লির রাজপথে নামছেন। আর এই চেষ্টাটাই বিরোধী দলের তরফ থেকে করা হচ্ছিল। তার কারণ তারা বারবার ধরে চাইছিলেন যে কোনোভাবেই যাতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মোমেন্টাম নষ্ট না হয়, এবং সেই কারণের জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে।
একদম জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। রাহুল এবং অখিলেশকে আটক করা হলো, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তাকেও আটক করা হলো, সুপ্রিয়া সুলে তিনিও সামিল হয়েছিলেন এই প্রতিবাদ আন্দোলনে। যে ধর্ণা কর্মসূচি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিক সামনে হচ্ছে। নিটে প্রশ্ন ফাঁস বিতর্কে ফের উত্তাল রাজধানী। প্রশ্ন ফাঁস করা পাপ, কাউকে ছাড়া হবে না। ইন্ডিয়ার বৈঠকে নিট প্রশ্ন ফাঁস নিয়ে করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে নরেন্দ্র মোদী কি বলছেন, যে কেউ কেউ প্রশ্ন ফাঁস নিয়ে রাজনীতি করছে, পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। বৈঠকে স্পষ্ট করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি জানিয়েছেন ঠিক বৈঠকে কি বলেছেন নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে। फ्री ट्रेड एग्रीमेंट कई देशों के साथ भारत ने किया है, उस पर आदरणीय प्रधानमंत्री जी ने कहा है जितना भी फ्री ट्रेड एग्रीमेंट हुए हैं उसमें किसानों को लेकर के, किसानों का इंटरेस्ट उसको प्राथमिकता देते हुए कोई नुकसान होने। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে বিক্ষোভ, রীতিমতো সংসদ ভবনের সামনে মার্চ করে আসেন, সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন ককরোচ জনতা পার্টি তারা, এবং সেই নিয়েই বিতর্ক মূলত নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা দাবি। मांग को तो माने, छात्रों की मांग को तो माने, आखिरकार छात्रों की मांग क्यों नहीं मान रहे हैं? आराम दे, आराम दे, आराम दे। प्लीज सर, आपके कहने पे हटा दिया माइक, आपके कहने सड़क तक अखिलेश जी के सारे सिक्योरिटी को हटा दिया गया, हर स्तर पे लड़ेंगे। टोटल कमांडो हटा दिया गया, और उसके बाद राहुल गांधी के कमांडो को हटाया गया। उसके बाद अखिलेश जी, राहुल गांधी जी को पुलिस ने बर्बरता की, और इधर ने कुहनी से मेरे आंखों के सामने अखिलेश जी और राहुल जी को पीटा गया। यहाँ राहुल जी को चोट आई, राहुल जी পুলিশ সেই অভিযানে তুলতে যান। দেখুন সেই ছবি, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা, রাহুল গান্ধী নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। সেই সময়কার ছবি দেখুন, আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে রাহুল গান্ধীকে নিয়ে যাচ্ছে পুলিশ, অপরদিকে দেখুন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রাকে তোলা হচ্ছে গাড়িতে। সেই সময়কার ছবি, দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা এই বিক্ষোভে, এই ধর্ণায় শামিল হন অখিলেশ যাদব। প্রতি মুহূর্তে ছবি আপনাদের সামনে আপডেট তুলে ধরছি এই মুহূর্তে। প্রিয়াঙ্কা গান্ধী বাড্রাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে সেই সময়কার ছবি দেখুন, তার ঠিক পাশে রাহুল গান্ধীকে পুলিশ যখন তুলছে, সেখান থেকে ধর্ণা প্রত্যাহার করার অনুরোধ করা হয় প্রথমে রাহুল গান্ধীকে। তিনি সেই অনুরোধে কান না দিলে তারপরে দিল্লি পুলিশের অ্যাকশন দেখুন, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা দিল্লির রাজনীতির ক্ষেত্রে, জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত বিরল ছবি। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা আজকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন নিট ইস্যুতে। গতকালই আমরা দেখেছিলাম ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সেই র্যালি, কোথাও গিয়ে কি সেই র্যালি। सच्चाई तो सुनने की हिम्मत नहीं है, आखिर क्या करेंगे? जब पूरा देश के छात्र पर ये लाठी चला रहे हैं, उसकी आवाज कौन बनेगा? राहुल गांधी पीओकी, प्रियंका गांधी पीओकी, प्रियंका गांधी 10 सालों से राहुल गांधी नीट्स केस, और विपक्ष एक है। आज अखिलेश जी, सारे लोग, प्रियंका, पवार जी, सब लोग आज एक हैं। तो इस परिस्थिति में आपने लोकतांत्रिक तरीके से प्रदर्शन कर रहे बच्चों को मारोगे तो राहुल गांधी तो लाठी खाएंगे, पूरा विपक्ष लाठी खाएगा। और आज आपने जिस तरीके से आपने जिस जुल्म का इम्तिहान किया है प्रियंका गांधी जी पर, एक महिलाओं पर, और राहुल गांधी पीओकी के नेता पर,
इससे बड़ा जुल्म कुछ नहीं हो सकता। सर ये बोल रहे हैं कि पार्लियामेंट सेशन में है तो क्या जरूरत है आपको प्रोटेस्ट करने की? क्या प्रोटेस्ट, जब आप बाहर में लाठी चलाओगे तो क्या करेंगे? आप पार्लियामेंट में आप सुनोगे नहीं, बोलने दोगे नहीं, आवाज देंगे नहीं, तो राहुल गांधी के पास तो मरने के अलावा और लड़ने के अलावा कोई रास्ता नहीं है।